আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা। আজকে আমরা গুণনীয়ক কিভাবে নির্ণয় করা হয় সহজেই সেই সিস্টেমটা আমরা দেখব। যে গসাগুর মধ্যে দেখেছি আমরা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এই যে গুণনীয়ক কথাটি দেখেছি, গুণনীয়কটা নির্ণয় আমরা সহজ পদ্ধতিতে শিখব। কিভাবে? তিনটা পদ্ধতি আছে। একটা পদ্ধতি হচ্ছে এটাই যে মনে করি একটা সংখ্যা হলো 6, এর গুণনীয়ক কি কি? গুণনীয়ক হচ্ছে ওই সংখ্যাকে কি কি সংখ্যা দিয়ে ভাগ করা যায়, এক থেকে শুরু করে ওই সংখ্যা পর্যন্ত কি কি সংখ্যা দিয়ে ওই সংখ্যাটাকে ভাগ করা যায়, তাই হচ্ছে তার গুণনীয়ক। তাহলে 6কে কি কি দিয়ে ভাগ করা যায়? 6 এর তাহলে গুণনীয়ক আমরা লিখবো 6 এর গুণনীয়ক হলো কি কি বলো তো? এই যে দেখো আমরা লিখবো হলো 1 দিয়ে ভাগ করা যায়, 6কে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে যায়, 3 দুগুণে 6, 3 দিয়ে যায়, আবার 6 দিয়ে যায়। তাহলে 6 এর গুণনীয়ক হচ্ছে 4টি। অনুরূপভাবে যদি আমরা 8 দেই, 8 এর গুণনীয়ক কতগুলো হবে তাহলে আমরা জানি 1, 2, 4, কারণ 4 দিয়ে ভাগ করা যায় তাই না, এবং 8 দিয়ে যায়। এইভাবে যদি একটু অগ্রসর হই আমরা, যদি দেখা যায় যে 24 এর গুণনীয়ক কত, তাহলে আমরা লিখবো কি 24 এর গুণনীয়ক গুলো হচ্ছে 1, 2, 2 দিয়ে যায় তাই না, 3 দিয়ে যায়, 3 8 24, 4 6 24, 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায়, 4 6 24, 7 8 দিয়ে যাবে, 3 8 24, 9 দিয়ে যাবে না, 10 দিয়ে যাবে না, 11 দিয়ে যাবে না, 12 দিয়ে যাবে, 12 দুগুণে 24। যখন এটা অর্ধেক হয়ে গেল আর কোনো সংখ্যা পাবো না, তাহলে ডাইরেক্ট ওটাই পাবো, 24 পাবো। এই যে গুণনীয়ক সহজে নির্ণয় করার উপায়। আরো একটু উপরে যাই আমরা, 32, 25 এর গুণনীয়ক কতগুলো দেখি, 32 পরে দেখি। 25 এর গুণনীয়ক কি লিখবো আমরা? 1, 5, যেহেতু 5 শেষে আছে 5 দিয়ে অবশ্যই ভাগ যাবে, 5, 10 দিয়ে যাবে না, 15 দিয়ে যাচ্ছে না, 25 দিয়ে যাচ্ছে, 1, 5 আর 25। যেসব সংখ্যার শেষে 5 থাকবে তাদেরকে এইভাবে ভাগ করতে হবে, ঠিক আছে? আবার এখন যদি আমরা 32টা করি, তাহলে 32-এ কি কি গুণনীয়ক পাবো? সেম, 1 দিয়ে যায়, 2 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে যায় না, 4 দিয়ে, 4 8 32, 4 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে না, 8 দিয়ে যাবে, 4 8 32, 8, 9, 10, 11, 12, 13, একবার 16 দিয়ে যাবে, 16 দুগুণে 32, আর হচ্ছে 32 নিজেই একটা, 32 দিয়ে ভাগ করা যায় তাই না? এইভাবে আমরা সহজে গুণনীয়কগুলো নির্ণয় করব। গুণনীয়ক নির্ণয়ের জন্য আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আমরা ওকে লসাগু করে নিতে হবে। যেমন 6টাকে যদি আমরা লসাগু করে নিতাম 6 এর জন্য, তাহলে 2 তে যায় না, 3 দুগুণে 6, আর যায় কি? এখান থেকে গুণনীয়ক 6 এর গুণনীয়ক বের করা যায়। 6 এর গুণনীয়ক গুলো কি কি, এখান থেকে আমরা বলি কি কি হবে তাহলে। 6 গুণনীয়ক 1 দিয়ে এটা যাচ্ছে ভাগ তাই না, 1 একটা হবে, 2 3 তো পেয়েছি আমরা, 2 3 পেয়েছি, আর এই 3 দুগুণে 6 গুণ করলে হবে, আবার পুরো সংখ্যাটা লিখলে হবে। এই 6 গুণনীয়ক হলো 4টি, 1 2 3 4। এই প্রক্রিয়া করতে পারি আমরা, আবার এই প্রক্রিয়া করতে পারি, ঠিক আছে? গুণনীয়ক নির্ণয় এভাবে করা যায়। তাহলে গুণনীয়কগুলো যত বড়ই সংখ্যা থাক না কেন, যত বড়ই সংখ্যায় থাক না কেন, এভাবে আমরা অগ্রসর হয়ে সেগুলো নির্ণয় করব। কেন? এই গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে কিন্তু আমরা গসাগু নির্ণয় করা শিখব। তাই গুণনীয়ক নির্ণয় করাটা শেখাটা জরুরি। বাসায় এই গুণনীয়ক নির্ণয় প্র্যাকটিসটা তোমরা করো, তাহলে দেখবে তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। এবং পরীক্ষার প্রিপারেশনের জন্য অবশ্যই প্র্যাকটিসের বিকল্প কিছু নেই, ঠিক আছে? যে যত প্র্যাকটিস করবে গণিত তার কাছে তত সহজ হয়ে আসবে। ঠিক আছে, আজকে এখানেই, ধন্যবাদ।